মানব ইতিহাসের সবচেয়ে পুরনো আর সবচেয়ে অবাক করা রহস্যগুলোর একটা হলো মিশরের পিরামিড। ভাবুন তো, হাজার হাজার বছর ধরে এই বিশাল স্ট্রাকচারগুলো মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে। শুধু যে আকারে বিশাল তাই নয়, এগুলো কিভাবে বানানো হয়েছিল, কেন বানানো হয়েছিল, সেই রহস্যগুলো আমাদের ফ্যাসিনেট করে। চলুন না, আজ এই রহস্যের একদম ভেতরে ঢোকা যাক। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, 23 লক্ষ। হ্যাঁ, শুধুমাত্র গিজার গ্রেট পিরামিড বানাতেই প্রায় এতগুলো বিশাল বিশাল পাথরে ব্লক লেগেছিল। মানে এর বিশালত্বটা একবার কল্পনা করার চেষ্টা করুন। আর এক একটা ব্লকের ওজন ছিল কয়েকটা গাড়ির সমান। আর ঠিক এইখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে, যা আজও বড় বড় গবেষকদের ভাবায়। কিভাবে? কোনো ক্রেন নেই, কোনো আধুনিক যন্ত্রপাতি নেই, কিচ্ছু নেই। তাহলে কিভাবে একটা প্রাচীন সভ্যতা শুধু মানুষের পরিশ্রমে এত নিখুঁত একটা স্থাপত্য তৈরি করে ফেলল? আজ আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব। চলুন এই বিরাট ধাঁধার প্রথম টুকরোটা মেলানোর চেষ্টা করা যাক। মানে সবার আগে যে প্রশ্নটা আসে, এটা আসলে বানানো হয়েছিল কিভাবে? এর উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে প্রাচীন মিশরীয়দের অসাধারণ বুদ্ধি আর দারুণ সব কৌশল। পিরামিড নিয়ে আমাদের সবার মাথায় যে ছবিটা ভাসে সেটা কি? যে লক্ষ লক্ষ কৃতদাসদের চাবুক মেরে জোর করে এই কাজ করানো হয়েছিল, তাই না? কিন্তু সত্যিটা হলো, প্রত্নতাত্ত্বিক প্রমাণ যা বলছে তাই গল্পের থেকে একেবারে আলাদা। বাস্তবতা হলো, যারা এই পিরামিড বানিয়েছিলেন তারা ছিলেন বেতনভুক্ত দক্ষ মিশরীয় শ্রমিক। তাদের থাকার জায়গা, খাবার, এমনকি চিকিৎসার ব্যবস্থাও ছিল। মানে তারা কৃতদাস ছিলেন না, ছিলেন সম্মানিত কারিগর। ব্যাপারটা শুধু তাদের দক্ষতাকে দেখায় না, বরং এটাও প্রমাণ করে যে সেই সময়ের মিশরীয় সমাজ কতটা সংগঠিত ছিল। আচ্ছা, তাহলে এত ভারী ভারী পাথরগুলো পিরামিডের অত ওপরে উঠল কিভাবে? বিশেষজ্ঞরা মনে করেন পুরো কাজটা মূলত 3টে ধাপে হয়েছে। প্রথমত, খনি থেকে দক্ষতার সাথে বিশাল পাথর কাটা হতো। এরপর নীল নদে যখন বন্যা হতো, সেই জলের স্রোতকে কাজে লাগিয়ে ভেলায় করে সেগুলোকে নির্মাণস্থলের কাছে আনা হতো। আর সবশেষে বিভিন্ন ধরনের র্যাম্প বা ঢালু পথ বানিয়ে সেগুলোর ওপর দিয়ে টেনে টেনে ব্লকগুলোকে একদম চূড়ায় তোলা হতো। পুরো প্রক্রিয়াটাই ছিল তাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতার এক অবিশ্বাস্য উদাহরণ। আর সবথেকে অবাক করা ব্যাপার কি জানেন? এর প্রিসিশন বা নির্ভুলতা। গ্রেট পিরামিডটা কিন্তু পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরুর সাথে প্রায় নিখুঁতভাবে এলাইন করা। আজকের দিনেও এই লেভেলের পারফেকশন আনা কঠিন। এটা প্রমাণ করে যে তাদের জ্যোতির্বিদ্যা আর গণিতের জ্ঞান কতটা উন্নত ছিল। ভাবা যায়? আচ্ছা, কিভাবে বানানো হয়েছিল তা তো মোটামুটি একটা ধারণা পাওয়া গেল, কিন্তু আসল প্রশ্ন তো অন্য জায়গায়। কেন? কেন তারা এত কষ্ট করে, এত বছর ধরে এই বিশাল জিনিসটা বানালো? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তাদের আধ্যাত্মিক বিশ্বাসে। প্রাচীন মিশরীয়দের কাছে পরকাল বা মৃত্যুর পরের জীবনটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তারা বিশ্বাস করত মৃত্যুর পর ফারাওয়ের আত্মা, যাকে তারা বলতো কা, একটা মহাজাগতিক যাত্রায় বের হয় দেবতাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। আর সেই যাত্রার জন্য ফারাওয়ের শরীরটাকে বাঁচিয়ে রাখা আর তার আত্মার জন্য একটা নিরাপদ ঘর তৈরি করাটা ছিল সবচেয়ে জরুরি। পিরামিড ছিল ঠিক সেই ঘরটায়। এই বিশ্বাসটা কতটা গভীর ছিল তার একটা প্রমাণ পাওয়া যায় পিরামিডের ভেতরে দেয়ালে লেখা কিছু কথা থেকে। যেমন এই লেখাটা। এখান থেকে পরিষ্কার বলা যায় যে তারা পিরামিডকে ফারাওয়ের আত্মার জন্য একটা লঞ্চ প্যাড বা উৎক্ষেপণ মঞ্চ হিসেবে দেখত, যেখান থেকে সে স্বর্গে পাড়ি দেবে। কাজেই পিরামিডকে শুধু একটা কবরখানা ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এগুলো আসলে ছিল এক ধরনের জটিল আধ্যাত্মিক যন্ত্র। বলতে পারেন এক একটা পুনরুত্থান মেশিন, যার ডিজাইন করা হয়েছিল ফারাওয়ের অনন্ত জীবনকে নিশ্চিত করার জন্য। পিরামিডের বাইরেটা তো আমরা দেখলাম। চলুন এবার একটা ডুব দেওয়া যাক এর রহস্যময় ভেতরের জগতে। কারণ এর ভেতরটাও কিন্তু বাইরের থেকে কম আকর্ষণীয় নয়। দেখা যাক এই পাথরের দানবের ভেতরে কি কি লুকিয়ে আছে। এখন পর্যন্ত আমরা যা জানি তাতে গ্রেট পিরামিডের ভেতরে মূলত কয়েকটা চেম্বার আছে, যেমন কিংস চেম্বার, কুইন্স চেম্বার আর বিশাল একটা করিডর যার নাম গ্র্যান্ড গ্যালারি। আর আছে মাটির নিচে একটা অদ্ভুত অসমাপ্ত চেম্বার। কেন এটা শেষ করা হয়নি তা আজও কেউ জানে না। বহু বহু বছর ধরে সবাই এটাই জানত। ভাবা হতো পিরামিডের ভেতরে যা থাকার তা তো আবিষ্কার হয়েই গেছে। কিন্তু আসলেই কি তাই? এর ভেতরে কি আরও কিছু লুকিয়ে থাকতে পারে না? এই প্রশ্নটা কিন্তু অনেক দিন ধরেই ঘুরছিল। আর এই প্রশ্নের উত্তরটা কিন্তু আসতে শুরু করেছে একদম আধুনিক বিজ্ঞানের হাত ধরে। কসমিক রে স্ক্যানিং নামে একটা দারুণ টেকনোলজি ব্যবহার করে বিজ্ঞানীরা সম্প্রতি গ্রেট পিরামিডের ভেতরে বিশাল একটা অজানা ফাঁকা জায়গা বা ভয়েড খুঁজে পেয়েছেন। এটা কি কোনো গোপন ঘর নাকি অন্য কিছু? গবেষণা চলছে, কিন্তু এটা পরিষ্কার যে পিরামিডের রহস্য এখনও শেষ হয়নি, বরং নতুন করে শুরু হয়েছে। তাহলে দেখুন,
এই বিশাল স্থাপত্যগুলো আসলে কি? এটা শুধু কিছু পাথর বা একটা সমাধি নয়, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা মানব ইতিহাসের এক অদম্য ক্ষমতার প্রতীক। চলুন, যা যা জানলাম তা একবারে গুছিয়ে নেওয়া যাক। আজকের আলোচনা থেকে আমরা কিন্তু কয়েকটা দারুণ জিনিস পরিষ্কারভাবে বুঝতে পারলাম। 1 নম্বর, পিরামিড কোনো ভিনগ্রহের প্রাণী বানিয়ে দেয়নি, এটা মানুষের অসাধারণ বুদ্ধি আর পরিশ্রমের ফসল। 2 নম্বর, এগুলো শুধু ফারাওদের জমকালো কবর ছিল না, ছিল তাদের পরলোকে যাত্রার জন্য তৈরি করা জটিল স্পিরিচুয়াল মেশিন। আর 3 নম্বর, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা এমন এক প্রাচীন ধাঁধা যা আজও আমাদের নতুন নতুন রহস্যের সন্ধান দিয়ে চলেছে। ভাবুন তো একবার, 4,500 বছর, কত সভ্যতা এলো গেল, কিন্তু পিরামিডগুলো একই জায়গায় দাঁড়িয়ে আছে, ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। এখন প্রশ্নটা হলো, ভবিষ্যতের গর্ভে আমাদের জন্য আর কি কি রহস্য লুকিয়ে রেখেছে এই পাথরের পাহাড়গুলো? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।